ডমিনোজ স্টাইল পিৎজা বাড়িতে এবার থেকে তৈরি করে নিতে পারবেন, তাও আবার মাত্র 15 মিনিটে। ভীষণই সহজ রেসিপি, চলুন শুরু করা যাক। আমি এখানে একদম ছোট ছোট করে পনিরের টুকরো করে নিয়েছি। এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো, সামান্য নুন আর একটুখানি ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে এটাকে রেখে দেব। আজ আমি পিৎজা ব্রেড নিয়ে নিয়েছি, এটা মার্কেটে অ্যাভেলেবেল আছে। এটা যদি পেয়ে যান তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে সামান্য বাটারকে এভাবে লাগিয়ে নিলাম। পিৎজা ব্রেডটা দিয়ে আমি পিৎজা সস ভালো করে ওপর থেকে এভাবে লাগিয়ে দেব সমস্ত ব্রেডের ওপরে, আর চিজ ওপর থেকে দিয়ে দেব। খুব ভালো করে চারদিকে চিজটাকে ছড়িয়ে দেব। এবারে আপনারা আপনাদের পছন্দ মতো টপিং দেবেন। আমি আজকের সিমলা মির্চ দিয়ে দিলাম, ছোট ছোট টুকরো করে রেখেছি, আর দেব পেঁয়াজ, একইভাবে ছোট ছোট টুকরো করে নিয়েছি। বেসিকভাবে আমি এটা তৈরি করছি। টমেটোকেও এরকম ছোট টুকরো করেছি, সেটাও দিয়ে দিলাম। আপনারা এর ওপরে অনেক কিছুই টপিং দিতে পারেন, যদি সুইট কর্ন থাকে সেটাও দিতে পারেন। আর খুব সামান্য চাট মশলা আমি দিয়ে দিলাম, এতে আরও বেশি ভালো স্বাদ আসে। আর যেই পনিরগুলোকে আমি ম্যারিনেট করেছিলাম, পনিরের টুকরোগুলিকেও সুন্দর করে সাজিয়ে দেব। পিৎজা ডেকোরেশন করতে কিন্তু বেশ মজা লাগে, এটা নিজের ওপরে খুব ভালো করে সাজানো যায়। দেখুন তৈরি করে নিয়েছি। এবারে আবারও ওপর থেকে চিজকে চারোদিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো। যতটা চিজই হবে পিৎজা খেতে কিন্তু ততটাই ভালো লাগে। অপরদিকে আমি একটা কড়াইতে আজকে করব। কড়াইটাকে প্রিহিট করতে বসিয়ে দিলাম। একটা টিফিনের ঢাকনিকে এভাবে দিয়ে দিলাম, আর ব্রেডের সাইডে অল্প বাটার এভাবে মাখিয়ে দেবো। এতে কী হবে, এটা খুব বেশি বেক হওয়ার পরে শক্ত হয়ে যাবে না, ভীষণ সুন্দর কালারও আসবে। খুব সাবধানে, কড়াইটা এই সময় তো গরম আছে, এটাকে দিয়ে ঢেকে দেবো, আর একদম গ্যাসের ফ্লেমটা লো করে এটাকে কুক করব। অপরদিকে আমি আরেকটা ব্রেডকে তৈরি করে নিচ্ছি। এর মধ্যেও খুব ভালো করে পিৎজা সস দিয়ে দিলাম, টপিং দিয়ে দিলাম এবং উপর থেকে চিজ ছড়িয়ে দিচ্ছি। দেখুন মিনিট 10-এর মধ্যে কিন্তু এটা হয়ে যায়। 10 মিনিট বাদে আমি খুলে দেখছি, খুব সুন্দরভাবে চিজ মেল্ট হয়ে গেছে, বেশ ভালো কালারও চলে এসছে। এবার খুব সাবধানে এটা বের করে নিতে হবে, কারণ ভীষণই গরম এই সময় কড়াই এবং প্লেটটাও। ওপর থেকে মিক্স হাফ আমি চারদিকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যতটা ঝাল খেতে চান ততটা দেবেন। চলুন এটাকে এবার কেটে নেওয়া যাক টুকরো করে। খুব সাবধানে এভাবে আমি ছুরির সাহায্যে কেটে নিলাম। আজকে একদম ঘরোয়াভাবেই করলাম। দেখুন একটা টুকরো আপনাদের দেখাই, কতটা সুন্দর হয়েছে এবং ভীষণই সফটও হয়েছে, আর খুব ভালোভাবেই কুক হয়ে যায়। অপর পিৎজাটা আমার রেডি হয়ে গেছে, এটাকেও বার করে নিচ্ছি, এটাকেও কেটে নিলাম। তাহলে এবার থেকে বাচ্চারা যখনই পিৎজা খেতে চাইবে তখনই কিন্তু ঝটপট পিৎজা তৈরি করে নিতে পারেন। ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।